Hi everyone, I am Engineer Sondipal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sondipal. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাসিউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদের মধ্যে থেকে কমেন্টসে অনেকেই হাইডেলবার্গ সিমেন্ট এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও জন্য অনুরোধ করছেন। আগের ভিডিওতে হাইডেলবার্গ সিমেন্ট এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স দেখা যাচ্ছে আজকের মার্কেটে 54.63 বৃদ্ধি পেয়ে 4,965.24 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 537.41 কোটি টাকার বেশি টাকা। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 204টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 143টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 44টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 19.44 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, পোয়ালি ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আলারা ব্যাংক, মিসেল ট্রাস্ট ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেস্ট হোল্ডিংস, ইন্ডেক্সকে 1.74 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে গ্রামীণ ফোন, বেক্স ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিস হ্যাচারি, হুয়াং ফুড, জেমিনি সি ফুড, একমি ল্যাব, পাওয়ার গ্রিড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 4 জানুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দর 9% বৃদ্ধি পেয়েছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং এবং তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রিজিয়ন টেক্সটাইল, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মিথুন নিটিং, রূপালী ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জের নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা করতে ব্যর্থ হওয়া 9টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে। জেড ক্যাটাগরিতে থাকার সময় এই কোম্পানিগুলো শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা পাওয়া যাবে না। 4 জানুয়ারি ঘোষিত এ ও বি ক্যাটাগরিতে লেনদেন হওয়া 9 কোম্পানি শেয়ার সোমবার 5 জানুয়ারি থেকে জেড ক্যাটাগরিতে লেনদেন হবে। কোম্পানিগুলো হলো ফুয়াং ফুডস, বিস হ্যাচারি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কাটুলি টেক্সটাইলস, ওয়াইম্যাক্স ইলেকট্রন, আলিফ ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল, জেমিনি সিফুড, বেস্ট হোল্ডিংস। সব স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার্স মার্জিন ঋণ সুবিধা স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে 2024 সালে
20 মে জারি করা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আদেশ অনুযায়ী। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুডিবাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধেই আজ টেক্সটাইল সেক্টরের কোম্পানি তালু স্পিনিং মিলস লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। তালু স্পিনিং মিলস লিমিটেডের ট্রেডিং কোড হলো তালু স্পিনিং। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় আছে 7 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 4 টাকা 30 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে তালু স্পিনিংয়ের সর্বোচ্চ দর উঠেছিল 7 টাকা 50 পয়সা, যা আজকের মার্কেটে দেখা যাচ্ছে। তাল্লু স্পিনিং এই কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল হলো 200 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 89.335 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 29.87 কোটি টাকা। এরিন্ড হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 12 নভেম্বর 2025 ফর দি ইয়ারিং ডেট 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 8,93,35,375টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2015 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। 15 সালের পরে কোনো ডিভিডেন্টের তথ্য ডিএসএর ওয়েবসাইটে নাই। এই কোম্পানিটি তালু স্পিনিংয়ের ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়ে গেছে -0.49। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস হয়েছে -3.21, 22-এও -3.02, 23-এ -2.9, 24-এ -2.7, 25-এ -2.79। অর্থাৎ তালু স্পিনিং এই কোম্পানিটি ইপিএস 21 সালের থেকে 25 সাল পর্যন্ত সর্বসময় ইপিএসে দেখা যাচ্ছে মাইনাস ইপিএস, পজিটিভের কোনো দেখা নাই। এনএবি পার শেয়ার 2021 সালে ছিল 24.75, 22-এ 21.73, 23-এ 18.83, 24-এ 16.14, 25-এ 13.34। অর্থাৎ তালু স্পিনিং এই কোম্পানিটি এনএবি পার শেয়ার এর গ্রোথ 21 সালে থেকে 25 সাল পর্যন্ত ক্রমান্বয়ে কমতে কমতে 25 সালে এসে অনেক কমে গেছে এনএবি পার শেয়ার। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল -28.679 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালেও প্রফিট -24.947 কোটি টাকা। অর্থাৎ তালু স্পিনিং এই কোম্পানিটির প্রফিট 21 সাল থেকে 25 সাল পর্যন্ত সর্বদাই প্রফিট মাইনাস, নেগেটিভ, করুণ অবস্থা এই কোম্পানিটির। এবং 21 সাল পর্যন্ত 25 সাল থেকে 25 সাল পর্যন্ত কোনো ডিভিডেন্ড ইল্ডের তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। লিস্টিং ইয়ার তালু স্পিনিং কোম্পানিটি 1990 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 29.61% শেয়ার। যেখানে স্পন্সর ডাইরেক্টরদের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 30% থাকার কথা, সেখানে 30%ও নাই, মাত্র 29.61% রয়েছে। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে রয়েছে 20.01% শেয়ার। ফরেনের কাছে ছিল 0.22%, পাবলিকের কাছে ছিল 50.61% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 13 নভেম্বর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে গেছে। এই শেয়ারটা চলে গেছে ফরেন এবং ইনস্টিটিউশনের কাছে। ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 0.3% এবং ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 22.21%। এই কোম্পানিটির লং টার্ম লোন রয়েছে হলো 154.399 কোটি টাকা। এখন তালু স্পিনিং এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে পুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও দেখা যাচ্ছে জিও লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 80-র কাছাকাছি চলে গেছে। তাহলে স্পিনিং কোম্পানিটি প্রায় শেয়ার দর হাসবেদির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করে শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন।
যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ইপিএসের খবর, আইপিওর খবর, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পান। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।